আজকে থেকে তোমাদের নতুন পরিচয় হলো। আজকে থেকে নতুন পরিচয় হলো। হ্যাঁ, তুমি দাঁড়া নাম পড়াবো তো না। সাজিয়েছি তোমাদের মতো করে, যদি গোলমাল হয়ে যায় তাহলে আমাকে বলো, কারোটা যেন ঘরে ঘরে চলে না। প্রদীপ আজকে থেকে তোমারটা আগে না। জয়ন্ত তোমাদের আজকে থেকে নতুন পরিচয় নাই, শুধু মন খারাপ করো না, তুমি বসেই থাকো। ভয় লাগে পাবে নেবো ভুল হয়েছে ওটা, আমাদের ছবিটা একটু ছোট হয়ে গেছে। ক্ষতি না, তোমরা দাঁড়ালে ক্ষতি নাই আমার। হেল্প করো আমাকে, আজকে তোমাদের নতুন পরিচয়। এগুলো দাও তোমরা। মাস্ক পরে নাই তো, মাস্ক পরে রাখলে আপনি আইকার নিয়ে নিতাম, ভুল দেওয়া। শুভেচ্ছা। প্রফেসর হওয়ার প্রথম ধাপ, প্রফেসর হওয়ার প্রথম ধাপ। তোমাদের খুব ভালো কথা। এবার বলো আই কার্ড পেয়ে কেমন লাগছে বলো। হ্যাঁ দেবো দেবো। আই কার্ড দেওয়ার উদ্দেশ্য দুটি, বলবে কি কি। তুমি যদি রাস্তায় হারিয়ে যাও তবে তোমাকে বাড়ি পৌঁছে দেবে, রাস্তায় পুলিশে ধরলে যার যেমন চিন্তা ভাবনা, পুলিশে ধরলে 22-এর নাম করে ছাড়া দেবে। আমাকে বাস স্ট্যান্ডের সামনে পুলিশে ধরলে আমি বাসের ভাড়া কম দেবে, এদের চিন্তা ভাবনা থাকে, ওটাই মেন। আমি তো বাস স্ট্যান্ডের সামনে পুলিশে ধরলে ফোন করবো, কোনো ছাড় নাই। আমার মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সবকিছু রাখতে ইনস্টিটিউটের নাম ধরেই হবে। তুমি ভালো করলো, এই আই কার্ডটা বলে ভালো করলে ইনস্টিটিউটের নাম হবে, খারাপ করে আই কার্ড দেবো। আর বিশ্বাস ইনস্টিটিউটটা কি জিনিস, কি করে, তারা যায়, এটা যখন লোকে জানবে তখন তোমার মধ্যে একটা আলাদা জোশ আসবে। এই চাকরি না পেলে আমারও লোকে জানছে চাকরিটা পছন্দ করেছে। এই আই কার্ডটা দেখিয়ে যাওয়া মানে কিন্তু, ধরো আমি কথার কথা বলছি, রাইসের আই কার্ড করেছি, বিশাল একটা ব্যয়বহুল জায়গা, আলাদা পরিকাঠামো আছে, ওরা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 ইনস্টিটিউট। তাহলে ওদের কাছে যদি বলতে যাওয়া তোমার একটা তাদের বলতে হবে যে আমি ওদের মান রাখবো, থাকে না, বড় কলেজে পড়ছো, বড় ইনস্টিটিউটে পড়ছো, তাদের মান রাখতে হবে। বা বিশ্বাস ইনস্টিটিউটকে যদি তুমি বড় মনে করো, তাহলে এটার মান সম্মান বজায় রাখার দায়িত্ব তোমার।
এইটা যতক্ষণ গলায় তোমার থাকবে বা চোখের সামনে থাকবে, তোমাকে প্রতি মুহূর্তে এটা বলবে যে তুমি চাকরির কোচিং নিচ্ছ। এটা যদি না থাকে তার ফিলিংস আলাদা। এটা যখন গলায় তুমি দিলে কারণ তুমি চাকরির কোচিং নিচ্ছ, সুতরাং তোমাকে চাকরি পেতে হবে। এটা হচ্ছে সব থেকে বড় পজিটিভ দিক এইটা আইকার। তারপরে ড্রেস কোড একটা বিশাল মনে রাখে। তোমাদের কখনো মনে হয় না যে আর্মিরা এই যে এত টাইট করে, কিন্তু মনে হয় কোমর ভেঙে গেল, এত টাইট করে বেল করে, কেন ওটাকে না করলে তো একটু জামাটা ছেড়ে দিলেও করতে হবে, জামাটা ভিতরেই কেন দিতে হয়, অত টাইট বেল কেন করতে? তুমি সিম্পল একটা কথা ভাবো, পুজো প্যান্ডেল হতে পারে, কোনো মেলা হতে পারে, কোনো অফিস হতে পারে, কোনো স্কুল কলেজ হতে পারে, যে কোনো জায়গায় যাচ্ছ, একটা সিম্পল জামা বললে জামাটা নর্মালি ছেড়ে দিয়ে বলবে, সেই সময় ফিলিংস। আর একটা জামা রীতিমতো শুটেড বুটেড হয়ে ইন করে ভালো কোয়ালিটিতে বেল করে তুমি যাবে, তার একটা ফিলিংস আকাশ পাতাল কথা। যখন তুমি জামা প্যান্ট ইন করে পড়বে, তোমার মনে অন্যরকম অনুভূতি হয়, তোমার নিজেকে স্মার্ট মনে হয়। স্মার্ট মনে হওয়াটা কিন্তু পজিটিভ হয়। তোমরা পারভেজ মোশাররফকে চেনো? পারভেজ মোশাররফ পাকিস্তানের লোক গো, চেনো না নাকি? পারভেজ মোশাররফকে চেনো না? কি খবর তোমাদের? তো কোচিং সেন্টার না কি আমরা কে জানি। সে দিনে অন্তত পক্ষে 10 বার জামা কাপড় পাল্টাতো, প্রতিটা প্রোগ্রামে, প্রতিটা শিডিউলের আগে জামা প্যান্ট চলছে। কিসের জন্য? নোংরা হয়ে গেছে নাকি পয়সা বেশি আছে বলো? একদমই তা না। ফিলিংস বিশাল পজিটিভ আসে, খুব পজিটিভ এনার্জি হয়। তোমরাই একদিন দেখো না, ঢিলা ঢালা পোশাক পরে আসো, ছেঁড়া ফুটো নোংরা হয়েছে, একটু ধুলো লেগে গেছে, কাদা লেগে গেছে, তখন নিজেই নিজেকে দেখে প্রতিনিয়ত অস্বস্তি হচ্ছে, কাদা লেগে গেছে, হাল করে বেড়ানো, তৈরি করে আমাকে দেখতে না পায়, হয় না এরকম? কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ফিট ফাট একদম ড্রেস করে আসো, তারপর সেখানে অনুভূতি দেখা। সরস্বতী পুজো দিনকে আমরা শাড়ি পরে আসো, ওরা একটা আলাদা ফিলিংস করে দেয়, এটা সাত দেয় ওই ড্রেস। এই জন্য ড্রেস কোড, আই কার্ড, এগুলো তো অঙ্গ ড্রেসের, এটা বিশাল পজিটিভ এনার্জি দেয়, পজিটিভ ভাইব্রেশন দেয়। এটা যতক্ষণ গলায় থাকবে ততক্ষণ তোমার মধ্যে একটা অন্যরকম বিশ্বাস কাজ করবে। এই যে আজকে ধরো যে মুহূর্তে আমি আই কার্ডটা দিলাম, তোমরা গলায় করলে একটু হলেও তোমাদের চিন্তা ভাবনা পাল্টেছে, ফিলিংস পাল্টেছে, পাল্টায়নি? যে আই কার্ড একটা গলায় নিয়েছি, আমার জন্য কেমন একটা আলাদা পরিচয় তৈরি হলো, যে আমি বিশ্বাসের স্টুডেন্ট মনে হয়। একটা আই কার্ড দেওয়ার উদ্দেশ্য হয়, তাহলে আমাদের কি ইচ্ছা আছে? পয়সা খরচ করে আর একটা হ্যাপা করা, লেমিনেশন মেশিন কিনে নিলাম, কাটিং মেশিন কিনে নিলাম, প্রিন্টার কিনে নিলাম, পেজ কিনে নিলাম, নিজেরা মাস্টাররা লেবার দিচ্ছি, আমাদের কাজকর্ম বাদ দিয়ে কিসের পজিটিভ এনার্জি দিতে কাজে লাগে, বুঝতে পারছো? আর রেগুলার আই কার্ড করে আসবে, আই কার্ড বলেই বাড়ি থেকে আসবে, আই কার্ড বলেই বাড়ি যাবে, বাড়ি থেকে মানুষ আই কার্ড বলাই দিয়ে আসবে। প্রতিটা রাস্তায় যতজনকে তুমি দেখাবে আই কার্ডটা, তোমার মধ্যে তত বেশি এনার্জি আসবে যে আমাকে চাকরি পেতে হলে আই কার্ডের মান সম্মান থাকবে না, আমারও থাকবে না। দুদিন পর ওরাই ঘুরে প্যাক দেবে, এটা নাই কিছু বর্তমান গেছে, কাজ নেই।